নির্বাচিত প্রেক্ষাপটে বর্তমান সময়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা করা হলে এমন একজন ব্যক্তি আছেন যিনি জনসমক্ষে খুব বেশি পরিচিত নন, কিন্তু তিনি আন্দোলনের পেছনের মাস্টার মাইন্ড ও সমন্বয়কদের তৈরি করার মূল কারিগর হিসেবে কাজ করেছেন। এই গোপনীয় ব্যক্তি ছাত্র সমাজকে সংগঠিত ও পরিচালিত করার জন্য নিঃশব্দে কাজ করে যাচ্ছেন জাতির মুক্তির আশায়। কে এই ব্যক্তি যিনি লোকান্তরে কাজ করে গিয়েছেন জাতির মুক্তির আশায়? চলুন জেনে নেওয়া যাক কিছু বিস্ময়কর তথ্য। মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের এই ছেলেটির বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। নাম মাহফুজ আলম ওরফে মাহমুদ আবদুল্লাহ। জেনারেশন জেড এর একজন তাত্ত্বিক নেতা। বিভাগের ছাত্র হলেও বিশ্ব রাজনীতি, সমাজ, রাষ্ট্র গঠন ও মনোজগৎ নিয়ে প্রচুর পড়াশোনা। এই কম বয়সী ছেলেটিই ছিলেন প্রধান সমন্বয়কদের আধ্যাত্মিক নেতা এবং সকল সমন্বয়কদের লিয়াজু কমিটির সমন্বয়ক। 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড এই ছেলেটিকে সাবেক সরকার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তন্ন করে খুঁজেছে। তার নাম বদল ও রূপ পরিবর্তনের পারদর্শিকতার কাছে পরাজিত হয় সব সংস্থাগুলো। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়, যেখানে 2 জন সমন্বয়ক করে উপদেষ্টা হয়। কিন্তু মাহফুজ আলম ফ্রন্টলাইনে আসতে চায়নি, সে অন্তরালেই থাকতে চেয়েছিল, কারণ মাস্টার মাইন্ডরা থাকে সবসময় অন্তরালে। এই বিপ্লব নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগ্রহ ও অনুসন্ধানে বেরিয়ে আসে মাহফুজ আলমের নাম। ডক্টর ইউনূস এই নতুন সম্ভাবনাকে তার সহকারী হিসেবে নিয়োগ দেন। মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের এই নতুন ছেলেটির জন্য রইল শুভকামনা।